সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা রান্না করতে চলে এসেছি শাক ভাজি করতে। আমরা কড়াইয়ের মধ্যে প্রথমে শাকগুলো দিয়ে নিলাম। শাকগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আর এর ভিতরে রসুন আর পেঁয়াজ দিয়ে নেব। এই পাশে রসুন দেখতে পাচ্ছেন, রসুনগুলো দিয়ে নিলাম। এবার প্রয়োজন মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিলাম। শাক সহজেই কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন কিছু পরিমাণ লবণ দিয়ে নেওয়া লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিলাম। লবণটা একটু পরেই দেব, একটু সিদ্ধ করে নিই, যেহেতু চুলাটা জ্বলে গিয়েছে যার কারণে জাল দিয়ে নিলাম। বেশ কিছু সময় গরম হয়ে গেছে এগুলো। এখন আমরা লবণটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে অল্প অল্প কিন্তু পানি আছে এর মধ্যে, অর্থাৎ কিছু পরিমাণ পানি দিয়েছিলাম যাতে এগুলো সিদ্ধ হয়। শাকটা আসলে তেমন পানি লাগে না, কিন্তু এই ডাঁটা থাকার কারণে ডাঁটাগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় যার কারণে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবং এগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর নিচেই কোনো ধরনের পানি থাকবে না, পানিগুলো একেবারে শুকিয়ে যাবে। তারপর কিন্তু আমরা এটা নামায় রাখবো। রাখার পর আমরা আবার এগুলো তেলে দিয়ে সুন্দর করে ভাজবো। সেই প্রসেসগুলো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে আসলে কীভাবে অতি সহজেই শাক ভাজি করা যায়। যে কোনো ধরনের শাক কিন্তু আপনি এভাবে ভাজি করতে। আমাদের শাকের যে পানিটা ছিল সেটা মোটামুটি শুকাই গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের নিচে কিন্তু লেগে গেছে, অর্থাৎ কোনো ধরনের রস কিন্তু আর নেই। এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো নামাই নেব। এগুলো উঠায় রাখছি। দেখতে পাচ্ছেন যে আমাদের শাকগুলো কিন্তু আমরা নামাই নিয়েছি। চুলাতে আবার কড়াই উঠাই দিয়েছি। কড়াইতে এবার তেল দেব। প্রথম তেল দিয়ে নিয়ে তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেব, রসুন দিয়ে নেব কিছু পরিমাণ। প্রথমে রসুন দিলাম, আসলে শাকের জন্য রসুন একটু বেশি বেশিই লাগে। এখানে কিছু পরিমাণ জিরা দিয়ে নিলাম। এগুলো দিয়ে এগুলো একটু ভাজা ভাজা মতো করে নেব, যেন রসুন এবং পেঁয়াজে কোনো ধরনের রস না থাকে। এগুলো একটু শুকনো শুকনো মতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের রসুন আর পেঁয়াজ পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা এই সবজিগুলো, সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা এখানে দেখলে বুঝতে পারছেন যে আসলে স্বাদ না হওয়ার কোনো সুযোগই নেই, স্বাদ হতেই হবে। এখানে যদি আপনারা রান্না করেন অবশ্যই অতি অল্প সময়ে মজাদার শাক ভাজি করতে পারবেন। আর বেশি সময় লাগবে না এইটা করতে, আসলে বেশি সময় লাগে না, কারণ শাক এমনিতেই দ্রুত সিদ্ধ হয়ে যায়। যদি ভিতরে ডাঁটা না থাকতো তাহলে কিন্তু আরও দ্রুত হয়ে যেত। আমাদের এর ভিতরে যেহেতু ডাঁটা আছে যার কারণে আমাদের একটু সিদ্ধ করতে সময় লেগে গিয়েছে। তবে সকল ধরনের শাক রান্নার প্রসেসে কিন্তু একই রকম আমার যতদূর মনে হয়। আমাদের রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ সুন্দর হয়ে গেছে শাক ভাজি করা। এখন আমরা এটা নামায় রাখছি। তো আপনারা এভাবেই ভাজিগুলো করতে পারেন। আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।